আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, ক্যাশ লেনদেনে এবার কিন্তু নতুন নিয়ম জারি করতে চলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদিনে কত টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্টে, এই নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন্স রয়েছে এবং সেই সঙ্গে ইনকাম ট্যাক্সেরও একটা গাইডলাইন্স রয়েছে। এর থেকে বেশি অ্যামাউন্ট যদি আপনি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। তো চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এক্স্যাক্টলি কী কী নিয়ম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, বলা হয়েছে যে ক্যাশ লেনদেনের নতুন নিয়ম 10,000 টাকার ওপরে লেনদেন করলে এখন থেকে আপনাদের জরিমানা হতে পারে। তো সবার কিন্তু জরিমানা হবে না, এটা কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে লিমিটেড রয়েছে। যেমন কারোর যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা কেউ যদি ব্যবসার খাতিরে যদি অ্যাকাউন্ট খোলে তাহলে সেই অ্যাকাউন্টে তো বেশি টাকা সে জমা করতেই পারবে। তো কী কী নিয়ম রয়েছে তো সেটা নিয়ে আমরা জেনে নিই। তো প্রথমে আমরা জেনে নেব হচ্ছে আয়কর আইন অর্থাৎ আইটি রুল 1961-এর ধারা 269 ST অনুযায়ী। এটা আপনি গুগলে লিখে যদি সার্চ করেন আয়কর আইটি অ্যাক্ট 1961 269 ST দিয়ে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনারা টোটাল PDF পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, সেক্ষেত্রে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন রয়েছে যে এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একদিনে 2 লক্ষ টাকার বেশি ক্যাশে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ ক্যাশে যদি টাকা নিতে হয় তাহলে কোনো ব্যক্তিকে অথবা কোনো প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার কম নিতে হবে। একটি একক ব্যক্তি এক লেনদেন বা একই উদ্দেশ্যে। ব্যাপারটি কি, একজন ব্যক্তি যদি 2 লক্ষ টাকার বেশি আপনাকে দেয় অথবা একটা লেনদেনে যদি 2 লক্ষ টাকার বেশি হয় অথবা একই উদ্দেশ্যে যদি 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। সেক্ষেত্রে এই নিয়ম যদি আপনি ভঙ্গ করেন অর্থাৎ আপনি যদি 2 লক্ষ টাকার বেশি কারো থেকে ক্যাশে নেন সেক্ষেত্রে নিয়ম ভঙ্গ করলে পুরো প্রাপ্ত টাকার সমান জরিমানা আপনাদের হতে পারে। তো এটা কিন্তু রুলস বলছে, সেক্ষেত্রে মানুষ কি করে সেটা পরের ব্যাপার, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আইটি অ্যাক্ট 1961 269 ST অনুযায়ী এটা ক্লিয়ারলি ডিফাইন করা রয়েছে। তো আপনাদের মধ্যে কারো যদি মনে হয় যে এটা ফেক তাহলে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। এরপরে কি বলা হয়েছে, ব্যবসায় 10,000 টাকার বেশি আপনি ক্যাশ খরচ করতে পারবেন না। আবার বলছি, এটা কিন্তু অ্যাক্ট অনুযায়ী এটা বলা হয়েছে। প্র্যাকটিস কী রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা কোনোভাবে আলোচনা করছি না। কেউ 10,000 টাকাও করতে পারে, কেউ 10 কোটি টাকা করতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু আইটি অ্যাক্ট এটা বলেছে। তো কি বলেছে যে ব্যবসায় সংক্রান্ত খরচের জন্য 10,000 টাকার বেশি ক্যাশে প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জরিমানা, এই খরচ আয়কর হিসাবের মধ্যে গণনা করা হবে না। পরিবহন ব্যবসার ক্ষেত্রে এই সীমা হচ্ছে 35,000 টাকা। অর্থাৎ আপনাদের যদি পরিবহন ব্যবসা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 35,000 টাকার বেশি ক্যাশ খরচ করতে পারবেন। এরপরে কি বলা রয়েছে, এরপরে বলা রয়েছে যে 20,000 টাকার বেশি ক্যাশে লোন বা ডিপোজিট নেওয়া অথবা দেওয়া যাবে না। ধারা 269 SS এবং 269 T অনুযায়ী 20,000 টাকার বেশি ক্যাশে ঋণ বা আমানত দেওয়া বা নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। যদি আপনি এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে 100% জরিমানা ধার্য করা হতে পারে। আবার বলছি যে এটা হচ্ছে রুলস, এটা বলছে। এরপরে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বিয়ের খরচ যদি কোনো করতে হয় আপনাকে অথবা ব্যক্তিগত যদি কোনো খরচ আপনাকে করতে হয় তাহলে আপনি 2 লক্ষ টাকার বেশি ক্যাশ ব্যবহার করতে পারবেন না। বিয়ে বা বড় ব্যক্তিগত খরচে 2 লক্ষ টাকার বেশি ক্যাশের লেনদেন করা কোনোভাবেই যাবে না। যদি আপনি বা কোনো বিক্রেতা এই নিয়ম ভঙ্গ করেন তবে উভয়কে আয়কর বিভাগে তদন্তের মুখে পড়তে হয়। যদিও আমরা জানি যে এই সমস্ত নিয়ম খুব একটা পালন হয় না, সেক্ষেত্রে বিয়েতে 2 লক্ষ টাকা, কেউ 20 লক্ষ টাকা বা কেউ 50 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশে লেনদেন করে, সেটা তো প্র্যাকটিক্যালি হয়ে আসছে। কিন্তু রুলস যদি আপনি জিজ্ঞেস করেন যে রুলস কি বলছে, আইটি অ্যাক্ট কি বলছে, সেক্ষেত্রে আইটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে যে বিয়েতে বা কোনো ব্যক্তিগত খরচ
সহজে আপনি 2 লক্ষ টাকার বেশি ক্যাশ ব্যবহার করতেই পারবেন না। আপনারা দেখবেন যে আপনারা যদি কোনো সোনার দোকানে যদি সোনা কিনতে চান, সেক্ষেত্রে 2 লক্ষ টাকার বেশি যদি কোনো জিনিস আপনারা কেনেন, তো সেক্ষেত্রে 1,99,000 টাকা পর্যন্ত ক্যাশে দিতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে চেকে অথবা অনলাইনে যাই হোক, মানে মোট কথা ক্যাশে কিন্তু দেওয়া যায় না। ম্যাক্সিমাম 1,99,000 টাকা পর্যন্তই ক্যাশে আপনি দিতে পারবেন। তো ওরা কিন্তু এই জিনিসটাকে খুব স্ট্রিক্টলি ফলো করে। সেক্ষেত্রে আরও একটা নিয়ম রয়েছে যে 50,000 টাকার বেশি ক্যাশ জমা দিলে প্যান কার্ড বাধ্যতামূলক। এটা কিন্তু সমস্ত এনবিএফসি, সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আপনাকে 50,000 টাকার বেশি ক্যাশ জমা করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্যান নম্বর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। এক আর্থিক বছরে যদি 10 লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করেন, তা আয়কর বিভাগে রিপোর্ট করা হবে। অর্থাৎ আপনাদের প্যান কার্ড নেই, আপনি প্রতিদিন 50,000 টাকা জমা করলেন পর, তাহলে কিন্তু হবে না। আবার টোটাল আপনি 10 লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন। তার বেশি যদি হয় তাহলে আপনাকে কিন্তু আয়কর বিভাগে রিপোর্ট করা হবে, অর্থাৎ আপনার নামে আয়কর বিভাগে রিপোর্ট করা হবে। এরপরে রয়েছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, যে 2 লক্ষ টাকার বেশি মূল্যের সোনার সম্পত্তি বা মূল্যের সম্পত্তি কেনাবেচার ক্যাশে পেমেন্ট নিষিদ্ধ এবং সোনার ক্ষেত্রেও নিষিদ্ধ। 2 লক্ষ টাকা মূল্যের বেশি সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে পেমেন্ট শুধুমাত্র ব্যাংকিং পদ্ধতিতেই হবে, যেমন চেক, ডিমান্ড ড্রাফট বা অনলাইন ট্রান্সফার করা যাবে। আর এটাও কিন্তু স্ট্রিক্টলি ফলো হয়। আপনি কারো থেকে যদি যে রেজিস্টার্ড থাকবে তার থেকে যদি আপনি জমি কেনেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা 2 লক্ষ টাকার বেশি ক্যাশ আপনার থেকে নেবে না। তারা চেষ্টা করবে যে পুরোটাই চেকে অথবা ডিমান্ড ড্রাফটে বা অনলাইনে যেন ট্রান্সফার করা হয়। ক্যাশে কিন্তু খুব একটা তারা নিতে চায় না, যদিও পরে তারা নিয়েই নেয়, কিন্তু এটা কিন্তু তারা ফলো করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে 2 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনা অথবা বিক্রির ক্ষেত্রে পেমেন্ট শুধুমাত্র ব্যাংকিং পদ্ধতিতে হবে। সেক্ষেত্রে ক্যাশ চলবে না, ক্যাশ 2 লক্ষ টাকা পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এই নিয়মগুলো যদি আপনি লঙ্ঘন করেন এবং সেটা যদি ধরা পড়েন, অর্থাৎ কোনোভাবে যদি ধরা পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বড় অঙ্কের জরিমানা হতে পারে এবং কর ফাঁকির মামলায় আইনি পদক্ষেপের সম্মুখীন আপনাকে হতে পারে। অর্থাৎ কোনো প্রকারের আইনি বা লিগাল কোনো সমস্যায় আপনি ফেসে গেলেন, সেটা কিন্তু হতে পারে। তাই আয়কর বিভাগের নজরে না পড়া এবং আইনি সমস্যায় যদি আপনি পড়তে না চান, তাহলে এই সীমাগুলো বা এই লিমিটগুলো কিন্তু আপনাকে অত্যন্তভাবে মেনে চলাটা জরুরি, অর্থাৎ সচেতনভাবে এগুলোকে মেনে চলাটা জরুরি। যদিও আমরা দেখে আসছি যে এই সমস্ত কিছুর কিন্তু খুব একটা নিয়ম ফলো হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় না। তো সেক্ষেত্রে কোনোভাবে হয় না তো ঠিক আছে, যেহেতু এটা অ্যাক্ট রয়েছে, কোনোভাবে যদি আপনি ধরা পড়ে যান বা যদি আপনি কোনোদিনও যদি ধরা পড়েন যে আপনি ইনকাম ট্যাক্সের এই নিয়মগুলো মানেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। যেটা আপনাদের বললাম যে 2 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ক্যাশে গ্রহণ করেন, সেক্ষেত্রে পুরো টাকার সমান জরিমানা হতে পারে। অর্থাৎ 2 লক্ষ টাকার বেশি আপনি নিলেন, ধরুন 5 লক্ষ টাকা কারো কাছ থেকে নিলেন ক্যাশে, সেক্ষেত্রে ধরুন আপনি ধরা পড়লেন, তো সেক্ষেত্রে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে নিয়মগুলো স্ট্রিক্ট, নিয়মগুলো ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে নিয়মগুলো প্র্যাকটিসটা কতদূর হয় সেটাই সমস্যার ব্যাপার। তো আপনি কি এই সমস্ত নিয়মগুলো মেনে চলেন, নাকি এগুলো আজকে জানলেনই প্রথম, মেনে চলবেন কি করে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।